আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইফতার বার করছি, কারণ হচ্ছে পাশে ভাবিরা রয়েছে, পাশে আমার আপারা রয়েছে, তাদেরকে দেওয়ার জন্য মোটামুটি কম বেশি সবাই দিচ্ছে তো আমার বাসায়। আর সবচেয়ে বেশি আমি আমার মা, আমার শাশুড়ি, তারা এগুলো পছন্দ করতো, শরবত বলেন, রোজায় বলেন। তো সেই ক্ষেত্রে এটাও আমি ধরে রাখার চেষ্টা করছি এবং এনজয় করি, আমার ভালোও লাগে এই জিনিসটা। আর এসব করতে গেলে তখন এসব মুরব্বিদের কথা মনে পড়ে, খারাপ লাগে, আবার মনে যে পড়ে সব কিছু আগের, তখন ওগুলো মানে আমি ভালো লাগে আমার। তো এখানে আমি ইফতার দিচ্ছি, ছোলা তো আগেই বের করে রেখেছি, তারপরে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, মাংসের সমুচা, আর ফ্রুটস তো আছেই। এগুলো আমি আমার আবার ইফতারে মনে হয় কি যে ইফতারে কাউকে দিলে, এইসব দিলে বেশি আমার আমার কথা বলছি আমি, আর যে আমার ভালো লাগে আর কি। এমনি অনেকে বিরিয়ানি দিচ্ছে, তেহারি দিচ্ছে, ওগুলো তো খেতে ভালোই লাগে, এক একজনের এক এক রকম, কিন্তু আমার কাছে মনে হয় ইফতারের সময় এইসব দিতে হবে। কারণ বিরিয়ানি পোলাও তো খাওয়াই হয়, আর আমাদের এই আশেপাশে ওরা সব পছন্দ করে আমার হাতের এই ভাজা পোড়াগুলা। তো আমি দেখা যায় যে রোজাতে এইগুলোই দিই, ভাজা পোড়া, মানে বানিয়ে নিজের বাসায় বানিয়ে দিই। আর ওরা সব প্রশংসা করে, খাওয়া দাওয়া করলে আমার সাথে দেখা হলে সব বলবে যে আন্টি বা আপা যে অনেক মজা হয়েছে। আর এদিকে ফ্রুটস তো কয়েক রকমের ছিলই, তার সাথে ফ্রুটসগুলো দিয়েছি। আর আমার বাসায় বানানো বুন্দিয়া ছিল, সেই বুন্দিয়া দেওয়া হয়েছে। এই যে আমি কালকে দুইটা বাসায় অবশ্য দিয়েছি, অরণ্যদের বাসায় এখনও দেওয়া হয় নাই, দুই জায়গায় দিব, এই জন্য দুইটা প্লেট একসাথে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি নিজে যেই দিয়ে আসবো। দেখেন আমাদের এইখানে, আমার সে কিচেনের বারান্দার থেকে আমি ভিডিওগুলো, এই সন্ধ্যার সময় আজকে মনে হচ্ছে একটু গাড়িটা কম, তা নাহলে এত গাড়ি থাকে, এত শব্দ হয় এখানে, প্রচণ্ড শব্দ। আমি ইফতার বানাই এমন, মানে আর রোজা রাখা অবস্থায় এত আওয়াজ, প্যার প্যার আওয়াজ। ওদিকে পাশে, আমার পাশে ফ্ল্যাটে ভাইদের মনে নিচে কিছু পড়ে গেছে, পরে ওই একজন গিয়েছে আনতে। কিছু পড়লে অবশ্য আমরা সাথে সাথে গেলে পাওয়া যায়, কেউ তো থাকে না এখানে, গেলে নিয়ে আসা যায়। কিন্তু আজকে মনে হচ্ছে যে গাড়িটা কেন কম, আসলে স্কুল কলেজ মানে সব ছুটি হয়ে গেছে না, সব অনেকে দেশে চলে গেছে ঈদ করার জন্য, মনে হয় শুধু ভাইয়ারাই রয়ে গেছে, এই জন্য এখন গাড়ি ঘোড়া একটু কম, লোকজনও একটু মনে হচ্ছে যে কম আছে। নাহলে এত চিল্লাচিল্লি হয় এখানে, এত লোকজন আসা যাওয়ার জন্য কি করবে, সবাই সকালে অফিসে যায় না, বা যে যার ব্যবসার কাজে যায়, সবাই তো চেষ্টা করে যে বাসায় যেয়ে ইফতারটা একটু আরাম করে করার জন্য। এই জন্য যে যার মতন আগে পিছিয়ে ঠেলা মেলা দিয়ে যে যার মতন যেতে চায়। এই দেখেন এই খেজুর গাছটা, দেখেন এখানে না বোঝা যাচ্ছে না, আমি সামনে দিয়ে মনে হচ্ছিল যে ছোটো ছোটো খেজুর ধরেছে। এর আগে দেখিয়েছিলাম যে খেজুরে ফুল হয়েছে, এখন সবুজ সবুজ, এটি একটু খেজুর। এখন কি খেজুরের সময় না তো, কিন্তু তারপরেও কেন ওই গাছে এত খেজুর, হয়তো 12 মাসে গাছ কিনা। তো আজকে এটাই ভাবলাম যে ভিডিও করে আপনাদেরকে দেখায়, প্রতিদিন আজকে ইফতারের ঝামেলা ছিল না, এই জন্যই আর কি, যেহেতু আমার এই পাশের বাসা থেকে ইফতার দিয়েছে এই জন্য। তো সব কিছু মিলে এই যে আমার বাসায়, যে এদের বাসা থেকে, জনিদের বাসা থেকে আজকে আমাদের ইফতার দিয়েছে। 3 প্যাকেট দিয়েছে, 2 প্যাকেট চিকেন বিরিয়ানি আর 1 প্যাকেট হচ্ছে বিফ বিরিয়ানি। তো তখন তো আমি খাই না, আমি আবার আজকে ইফতারে করেছিলাম, রুটি করেছিলাম, চিকেন করেছিলাম, চিকেন শিক কাবাব এটা করেছিলাম, আর ডাল দিয়ে মুরগির গিলা কলিজা এগুলো ছিল, ওইটা রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে। এটা আমার অনেক পছন্দ, ভাত, রুটি, পরোটা, পোলাও যার সাথে হোক না কেন খেতে আমার অনেক ভালো লাগে। তো আমরা প্ল্যান করলাম যে পোলাওটা এখন তাহলে থাক, পরে খাবো, আমরা তাহলে রুটিটা দিয়ে এগুলো সারি। পরে রুটিটা দিয়ে কাবাব দিয়ে এগুলো খেয়ে নিচ্ছি। রুটি তো বানানোই থাকে, জাস্ট একটু হালকা সেকে নেওয়া। আজান দিয়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ খাওয়া আরম্ভ করেছি, কারণ আজান দিলে তো খেতেই হবে। সবাই ভালো থাকবেন।